বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় নাটকটা যেন এখন আমেরিকার মাটিতেই চলছে, যেখানে এক সময় ইসরায়েল ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, সেখানেই এবার স্বয়ং আমেরিকান জনগণই ইসরায়েলের বিপক্ষে স্লোগান দিচ্ছে। আর এই অদ্ভুত নজিরবিহীন পরিবর্তনের মুখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পড়ে গেছে প্রবল চাপে। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ, ফিলিস্তিনিদের উপর নিষ্ঠুর হামলা আর শিশু হত্যার যেসব দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে আমেরিকার সাধারণ মানুষ চমকে গেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কৃষ্ণাঙ্গ সমাজ, মুসলিম কমিউনিটি, স্বাধীন চেতা তরুণরা একজোট হয়ে দাঁড়িয়ে বলছে, ইসরায়েলের এই যুদ্ধ মানি না, মানি না। আর সেই মুহূর্তেই ট্রাম্প প্রশাসনের ইসরায়েল ঘেঁষা নীতির বিরুদ্ধে তৈরি হচ্ছে এক গণজোয়ার। আমেরিকার সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে, আমেরিকান তরুণদের মধ্যে 65% মানুষ মনে করে গাজায় যা হচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন। ডেমোক্র্যাট ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে ইসরায়েলপন্থী অবস্থানে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এমনকি ট্রাম্পপন্থী কিছু রক্ষণশীল নাগরিকও বলেছে, ইসরায়েল অতিক্রম করছে সীমারেখা। হার্ভার্ড, ইয়েল, ইউসিএলএ থেকে শুরু করে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিচ্ছে, ফ্রি প্যালেস্টাইন, গণহত্যা বন্ধ করো, হামলা চাই না। শুধু ক্যাম্পাসেই নয়, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসির রাজপথে হাজার হাজার আমেরিকান ইসরায়েলি বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতিয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ। জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি, গাজার বিরুদ্ধে চুপচাপ সমর্থন, সব মিলিয়ে প্রশাসনকে ইসরায়েলের একনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করা হয়। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। জবাব চাইছে জনগণ। প্রশ্ন উঠছে, আপনি কি শিশুদের হত্যাকে সমর্থন করেন? আপনি কি আমেরিকান করদাতাদের টাকা দিয়ে মানুষ মারার অস্ত্র পাঠাচ্ছেন? এমন প্রশ্ন ট্রাম্প প্রশাসনের ভিত নাড়িয়ে দিচ্ছে। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যেখানেই চোখ রাখেন সেখানেই গাজার শিশুদের কান্না, ইসরায়েলি ড্রোন হামলার ফুটেজ, এই বাস্তব চিত্র আর ধামাল দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বিস্ময়কর হলো, অনেক ইহুদি আমেরিকান নাগরিক এখনো বলছেন ইসরায়েলের সরকার যা করছে তা ইহুদি নীতির পরিপন্থী। এবার স্পষ্ট, স্বয়ং আমেরিকান জনগণ বলছে, ইসরায়েলি বর্বরতা আর নয়, আর নয়। ডোনাল্ড ট্রাম্প হোক বা যেই হোক, মানবতা বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন সারা বিশ্বের বিবেক জেগে উঠেছে। আর এই জনগণ ইতিহাস বদলাতে বাধ্য। বিশ্ব আজ দেখছে, যেখানে এক সময় যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের অন্ধ সমর্থক, সেখানেই এখন স্বয়ং আমেরিকানরাই রুখে দাঁড়াচ্ছে বর্বরতার বিরুদ্ধে। শিশু হত্যার পক্ষে কেউ থাকতে পারে না, পারে না। ফিলিস্তিনিদের রক্তে আমাদের করের টাকা ব্যবহার হতে পারে না। মানবতা রক্ষার লড়াইয়ে আমরা নীরব থাকব না। এটি শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি বিবেকের বিপ্লব। আর এই বিপ্লবের সামনে কোনো লবি, কোনো প্রেসিডেন্ট, এমনকি ইসরায়েলের সামরিক আগ্রাসনও টিকে থাকতে পারবে না। ইতিহাস বদলাচ্ছে এবং সেই ইতিহাসের পাতা লিখছে স্বয়ং আমেরিকার জনগণ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।